নমস্কার বন্ধু, স্পট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন। 12,600-এরও বেশি ইস্টবেঙ্গল সমর্থক যে পরিবারের অন্তর্গত। আপনিও তো এখন ইস্টবেঙ্গল সমর্থক। আসুন না বন্ধু, একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার করার যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নটা পূরণ করে ফেলি। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন। আর একটা কথা আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, অনেকে করেন, কেউ কেউ করেন না, কেউ কেউ স্বার্থ নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে সমর্থন করেন। জয় ইস্টবেঙ্গল লিখতে তারা কেকে কুকিয়ে ওঠেন। যদি আপনি এখানে ইস্টবেঙ্গল সমর্থক হন, কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা লিখতে ভুলবেন না। এতে পয়সা খরচা হয় না। মায়ের প্রতি এটুকু দরদ সন্তানের থাকা উচিত। প্রত্যেকটা সন্তানই যদি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সেটা খুবই খারাপ লাগে। আজকের ভিডিওতে একটা অভাবনীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলি বন্ধু, যে ইস্টবেঙ্গল ক্লাবে খেলেই দুজন ফুটবলার জাতীয় দলে সুযোগ পেয়েছে, একজন লালচুনুঙ্গা আর একজন নাওরেম ময় সিং। তাদেরই পথে শরিক হলেন আমাদের ডেভিড। বাস্তবে কি তিনি হয়তো মূল দলে জায়গা পাবেন না, কিন্তু এটা সত্যি কথা বন্ধু। বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে এগোর্সি ম্যাচ শেষ পর্যন্তই ডেভিডকে কিন্তু প্রাথমিক দলে ডেকেছেন। এটা দুর্দান্ত খবর। তিনি এই মুহূর্তেও সংবাদ মাধ্যম রিপোর্ট করছে যে মোহামেডান স্পোর্টিং এর ডেভিড সুযোগ পেয়েছেন। না বন্ধু, তিনি এই মুহূর্তে আর মোহামেডানের নেই, তিনি হয়ে গেছেন ইস্টবেঙ্গল ক্লাবের। হ্যাঁ, অফিসিয়ালি ঘোষণা কিছু হয়নি বা অফিসিয়ালি কিছু ব্যাপার রয়েছে বলেই হয়তো সংবাদ মাধ্যমকে কথা বলতে হচ্ছে, কিন্তু বন্ধু আমার সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। ইস্টবেঙ্গল জার্সি পরার আগেই ডেভিড সুযোগ পেয়েছেন ভারতীয় দলে, এটা বলতেই হয়। তবে আজকের ভিডিওতে বন্ধু এগুলো বলার জন্য আমি ভিডিওটা করছি না। একটা দুর্দান্ত অনেক বড় খবর বন্ধু, যে আমরা গোলের জন্য শুধুমাত্র একটা ক্লেটন সিলভার দিকে গত দুটো মরশুম তাকিয়েছিলাম। দুটো মরশুম ক্লেটন সিলভার তার মতন করে 12, 6, 18 বা 19টা গোল করেছেন। এ মরশুমেও তিনি দলে আছেন। তার উপর যদি ইস্টবেঙ্গল ক্লাব ভরসা করতে যায়, তাহলে কি যে হবে। এই মুহূর্তে যখন ভিডিওটা করছি, ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবার লড়াই করছে। আমরা দল তৈরি করছি, যদি সুপার 6-এ যেতে পারি। হ্যাঁ বন্ধু, স্পষ্ট কথাগুলো বলতে হয়। এগুলো বলার জন্য অনেকে আমাকে মাছা মানে তথাকথিত মোহনবাগানই মনে করে। বন্ধু তুমি এলো আর গেল, সত্য কথা বলবো নিজের দলের স্বার্থে। তাতে কোন কোন সমর্থক আমায় কি ভাবলেন সেটাকে নিয়ে ভেবে এই সমাজ মাধ্যমে ভিডিও করতে বসেনি। সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জি সবাই ট্রোলড হচ্ছেন। আমি কোন পার্থ ট্রোলড হব না, ট্রোলড করতে থাকুন, কিন্তু ইস্টবেঙ্গলের স্বার্থে একজন ইস্টবেঙ্গল প্রেমী হিসাবে সত্য কথা অতি অবশ্যই বলবো। তার আগে বলবো সব থেকে বড় যে খবরটা, গোলের জন্য ইস্টবেঙ্গলকে অন্তত এই মরশুমে আর বিশেষ অপেক্ষা করতে হবে না। দিমিত্রিওসকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু চূড়ান্ত করে ফেলেছে। গত কয়েকদিনের ভিডিওতে আপনাদের সামনে বলেছিলাম যে দিমিত্রিওসের ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা তীব্র থেকে তীব্রতর। আজকে সত্যি বন্ধু, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো চ্যানেল ঘোষণা করবে না। দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলের ক্লাবে আসবে, এটা সব থেকে আগে আমার ভিডিওগুলোকে দেখুন। সবার আগে আমি বলেছিলাম গত বেশ কয়েক মরশুম ধরে। তার থেকেও বড় কথা, 4 মাস আগে বলেছিলাম যে আগামী মরশুমে ডেভিড আসতেই পারে। ডেভিড তখন আসেনি, ডেভিড কিন্তু চলে এসেছেন। এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এগুলোর কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি এবং সেগুলো এখন সম্ভব নয়। অনেক বড় বড় ইউটিউবার তথাকথিত ইস্টবেঙ্গল সমর্থকরা বলেছিলেন যে এই সপ্তাহে নাকি সুখবর পাওয়া যাবে। এই সপ্তাহ বলতে গত শনিবার ভিডিও করে বলেছিলেন যে সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহে সুখবর আসবে। বন্ধু সুখবর তো দূরের কথা, কোনো খবরই আসেনি। অনেকে বলেন যে আপনি কি খবর বলেন, আপনি এই সেই। বন্ধু আমি যে খবরটা বলি তার বাইরে কেউ যদি কোনো খবর বলতে পারে, তার যদি কোনো প্রমাণ আপনারা আমাকে দেখাতে পারেন বন্ধু, আমার ভিটে মাটি বেচে 1 লক্ষ টাকা আপনাদের পুরস্কার দেবো। 1 লক্ষ টাকা ভিটে মাটি বেচে। আমি অত্যন্ত খারাপ মানে দরিদ্র মানুষ, তবুও বেছে দেবো। যে আমার থেকে বাড়তি কোনো তথ্য কোনো ইউটিউবার এই ইউটিউবের মঞ্চে দিতে পেরেছেন যদি বলতে পারেন বন্ধু। সবাই খবর পেলে সঙ্গে সঙ্গে ভিডিও করে। আমি দিনেই একটা ভিডিও করি, রাতে ভিডিও করি।
এটাই হচ্ছে আমার নিয়ম। খবর পাওয়া মাত্র ভিডিও আমি করি না। আমার থেকে বেশি খবর যদি কোনো ইউটিউবার আপনাদেরকে দিয়ে থাকে এবং তার যদি সত্যতা যদি প্রমাণিত হতে পারে, আপনি যা বলবেন তাই ভিডিও মাটি বেচে 1 লক্ষ টাকা। চ্যালেঞ্জটা নেবেন নাকি? তথাকথিত 5-7 জন ইস্ট বেঙ্গল সমর্থক উচ্ছ্বাস সমাজে করার কথা। আজকে সব থেকে যে বড় ঐতিহাসিক ঘটনাটা ঘটে গেছে, গোলের জন্য আমাদেরকে আর এই মরশুমে শুধুমাত্র ক্লেটন সিলভার জন্য অপেক্ষা করতে হবে না। চলে এসেছেন দিমিত্রিয়াস। এই দিমিত্রিয়াস 13খানা গোল করে এবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তিনি পাবেন সর্বোচ্চ পুরস্কারটা। আজকে চলছে এই মুহূর্তে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগ। তারপরে একের পর এক পুরস্কারগুলো ঘোষণা করবে। সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে যে ফুটবলারটা আগামী মরশুমে নামতে চলেছেন, যাকে নিয়ে আর কোনো জল্পনা কল্পনার কোনো অবসানই নেই। অনেকে বলেছেন তিনি আসতে পারেন, তিনি নাও আসতে পারেন। এসব নাটকে পানা ছেড়ে দিন। আজকের দিনটা আপনার নাটকে লিখে রাখেন। অনেকেই বলবেন যে আপনি তো অনেক ফুটবলার আসার কথা বলেছেন। বন্ধু, একটা দল বহু ফুটবলারের পেছনে ছোটে, সব ফুটবলার শেষ পর্যন্ত আসে না। তার কারণ ফুটবলারগুলোকে তো আমি তো নিয়ে আসি না। আমরা কোনো ঘটনাকে, আমরা যারা সমাজ মাধ্যমে ভিডিও প্রকাশ করি, আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা ঘটনার পরম্পরা সম্পর্কে একটা তথ্য, একটা ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরি। স্পোর্টস নিউজটাকে খেলোয়াড়চিত মানসিকতা নেই, আপনারা দেখবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রইল। ব্যক্তিগত কুৎসা করবেন না। সব থেকে অবাক লাগে, বেশি বয়স্ক মানুষরা, আমার পিতৃতুল্য মানুষটাই বেশি সমালোচনা করেন। বন্ধু, পৃথিবীতে টাইম পাস অনেক করলে ব্যক্তি কুৎসা ছেড়ে দিন। হরিনাম জপ করতে হবে না, অন্তত ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বাজে কথা বলবেন না। ইস্ট বেঙ্গলের স্বার্থে দিমিত্রিয়াস আমাদের দরকার ছিল। আমরা এমন একজন জেনুইন স্ট্রাইকারকে পেয়ে গেছি। এই মরশুম আমাদেরকে ক্লেটন সিলভার উপরে পুরোপুরি নির্ভর হতে হবে না। ক্লেটন সিলভা আছেন, তিনি থাকবেন। তিনি না থাকলেই ভালো হতেন, একটু সাহসী সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। তবুও তিনি রয়েছেন। আসলে কম বাজেটের দল গড়লে পরে যা হয়, অনেকগুলো জিনিসকে সহ্য করে নিতে হয়। ইস্ট বেঙ্গল এবারে কম বাজেটের দল, ওই 50 কোটির আশেপাশে দল গড়লে আমরা কৃতার্থ হব। এই জন্যই ক্লেটন সিলভা রয়েছেন। ধন্যবাদ বন্ধু। জয় ইস্ট বেঙ্গল বলবেন।